কাজী নওশাবা আহমেদ হলেন একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি একাধারে নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রেই অভিনয় করে থাকেন। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, যিনি ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী একটি পোস্ট করার কারণে গ্রেফতার হয়েছিলেন, সম্প্রতি সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। নওশাবা জানিয়েছেন, ওই সময় তাকে আয়নাঘরে রেখে টর্চার করা হয়েছিল। গ্রেফতারের পর নওশাবাকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয় এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালের ২১ আগস্ট ৫,০০০ টাকা মুচলেকায় সিএমএম আদালত থেকে জামিন পান তিনি। নওশাবায়ের সেই সময় অভিজ্ঞতা ছিল অত্যন্ত কষ্টকর। সে সম্পর্কে তিনি আগে কখনোই প্রকাশ্যে কিছু জানাননি। কারাগার থেকে ফিরে তিনি নিজের জীবনকে আবার গুছিয়ে নিতে চেষ্টা করেন নওশাবা, কিন্তু সেই অভিজ্ঞতার গভীর ক্ষত তার ব্যক্তিগত, সামাজিক এবং মানসিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিলেন। সেই সময় অনেকেই নওশাবার সমালোচনা করেছিলেন, কিন্তু তার পাশে দাঁড়াননি কেউই। তানভীর তারেকের একটি শোতে নওশাবা বলেছেন, গ্রেফতারের পর তাকে ২১ দিন ধরে নির্যাতন করা হয় এবং পরে ৬ মাস রিহাবে কাটাতে হয়েছিল। সে সময় তাকে মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত ছিল যে নিজের মেয়েকেও তিনি চিনতে পারতেন না। গত ৬ বছরে নওশাবা তার কন্যাকে নিয়ে ২০ বারেরও বেশি বাসা বদল করেছেন, কারণ কেউ তাকে বাসা ভাড়া দিতে চায়নি। তার সংসার ভেঙে যায়, এমনকি নিজের বাড়িতে ঠাঁইও পাননি তিনি। ভাই, আত্মীয়রা তাকে নিরাপদ মনে করেননি। বন্ধুদের নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন নওশাবা। তিনি কখনোই আপোস করেননি, যদিও নানা ধরনের অফার পেয়েছিলেন।